হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়েছি। ঘরের দরজাটা বন্ধ করে এখন আমি আমার কেচি গেটটা বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। কখনো যাওয়া হয় নাই, আজকের আমার ফার্স্ট টাইম। আমি কখনো যাই নাই, তাই আমি অনেক এক্সাইটিং বিকজ ইটস মাই ফার্স্ট টাইম। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়নি গা, তাই আজকে ভাবলাম হলিডে, তাই আজকে একটু ঘুরে আসা যাক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আমি আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব, আরও ভালোভাবে ভিডিও বানাবো। তো এখন আমি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে একটু দাঁড়িয়েছিলাম বাসের জন্য, অবশেষে আমি বাসে উঠে পড়েছি। এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে বাসে উঠেছি, উৎসব বাসে। তাই এখন বাসে আজকে সামান্য ভিড় ছিল, যেহেতু আজকে হলিডে তাই। আর এখানে বাতাস প্রচুর, জানলার দ্বারা আমি বসেছি, যে কারণে প্রচুর বাতাসের কারণে আমার চুলগুলো একদম এলোমেলো হয়েছে। এত বাসার থেকে এত কষ্ট করে চুলগুলো সেট আপ করেছি, আর আমার চুলের সেট আপটাই পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কি আর করার, কি আর বলবো। তো আজকে যাচ্ছি, পুরো পথটায় আমি আজকে এনজয় করেছি বিকজ আজকের ওয়েদারটা অনেকটাই ভালো ছিল। আর আমি এখন উবার ব্রিজে উঠে পড়েছি। এর তো বাসে ভিড় তেমন একটা নাই, এখন কমে গেছে অনেকটা ভিড়। এই জায়গাটা অনেক ভালো লাগছে বিকজ এখানে একটা বাস দেখছেন, আমাদের বাসটাকে ওভারটেক করতে পারিনি, আমাদের বাসটা ওভারটেক করে চলে গেছে। আর এখানে এসে পড়লাম আমি এখানে রিস্কে উঠে পড়েছি। মতিঝিল হয়ে যাবো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানেও অনেক বাতাস। তো আমি অনেকটাই কাছাকাছি এসে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা ওসমান মিলনালয়, এটা একটা সরকারি ভবন, আর এটাও একটা সরকারি ভবন। এখানে যারা সরকারি কাজ করে তাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছে সরকার। আজকে বাইরে অনেকটাই রোদ ছিল। এটা খাদ্য অধিদপ্তর, এখানে খাদ্য ল্যাবে পরীক্ষা করা হয় ভেজাল মিশানো হয়েছে কিনা। এটা একটা সরকারি ভবন, এখানে পুলিশেরা থাকে। আর এই সামনে আমরা দেখতে পাচ্ছি, কিছুটা সামনে আমরা দেখতে পাচ্ছি রেল মন্ত্রণালয়, এটা রেল ভবন। আর এর পাশে আছে একটা ছোট কিউট রেল, যেটা আমার অনেক ভালো লেগেছে বিকজ এটা অনেক কিউট, অনেক ছোট। এটা রেল ভবন বাংলাদেশের, এটা মেন অফিস রেল ভবনের। তো কিছুটা পর আর আছে, সঙ্গে থেকেও পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও অবশ্যই। এটা হচ্ছে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, এখানে বিচার কাজ পরিচালনা করা হয়। আর এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ। আর আমরা এখন এসে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম সামনে, খুব কাছাকাছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অনেকগুলো দোকান ছিল, চায়ের দোকান, ফুলের দোকান, ফলের দোকান, এমনকি সবজির দোকানও ছিল বাইরে। তো আমাদের গন্তব্য খুব কাছাকাছি এসে পড়েছি। আজকে বাইরে অনেক রোদ ছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ওভার ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। দূর থেকে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজল হল, এখানে পুলিশ ঘোরাফেরা করে। আর এই কাজল হলের সামনে কাজ চলছিল, তাই এখান দিয়ে যাচ্ছি না। আর অনেক বড় কাজল হলের পাশাপাশি অনেকগুলো বিল্ডিং, আমি জানি না ওইগুলোর নাম কি, বাট ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটা খুবই বড়, অনেকটাই বড়। পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে, এতটাই বড় মনে করো শেষই হচ্ছে না, যতটা দূরে যাচ্ছি দেখতেই পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এখানে মেলা হচ্ছে, হয়তোবা আসা হবে। এদিকে দেখা যাচ্ছে দোয়েল চক্কর, তিনটা দোয়েল পাখি একসাথে, এটাকে দোয়েল চক্কর বলা হয়। এটা খুব সুন্দর ছিল, সামনে থেকে দেখলাম এই ফার্স্ট টাইম। আর এইদিকে আছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল, এখানে সুইমিং পুলটা বন্ধ ছিল যেহেতু আজকে হলিডে। আর এটা হচ্ছে ওয়াসার হেড অফিস, এখানে আছে ওয়াসার হেড অফিস। আর এই তো খুব কাছাকাছি এসে পড়েছি আমরা। আর সামান্য একটু রাস্তা বের হয়ে আমরা পৌঁছে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে। আর এটা হচ্ছে ঢাকা মেডিকেল হাসপাতাল, যারা এসেছে তারা জানে। এটাও আমি দেখতে পারলাম আজকে খুব কাছাকাছি,
থেকে। আর এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শহীদ মিনার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার খুবই বড় ছিল, অন্তত চাষারা শহীদ মিনারের থেকে প্রায় দ্বিগুণ বড়। অনেক ভালো লেগেছে আর অনেক খোলা জায়গা ছিল, চারিদিকে গাছ ছিল, আসলে অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে বঙ্গবন্ধু টাওয়ার, যেটা অনেকটাই বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। বঙ্গবন্ধু টাওয়ারটা আসলে অনেক বড়। আর এটা একটা সরকারি ভবন, অনেকে জানে না, তাদের জন্য বলছি এটা একটা সরকারি ভবন। আর এই তো আমি এসে পড়েছি কলা ভবনের গেটের সামনে। এখন এটা হচ্ছে কলা ভবনের গেট। তো আমি কলা ভবনে পৌঁছে গেছি। আর এটা দুইটা রাস্তা, তাই ভাবলাম এই ডান দিক দিয়ে যাই, তাহলে আমি এখন ডান দিক দিয়ে কলা ভবনে যাচ্ছি। আর দূর দূরান্ত একদম খালি মাঠ, অনেক ভালো লেগেছে। যেহেতু আজকে হলিডে, তাই তেমন একটা ভিড় ছিল না। আর এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূর্তি ভাস্কর্য। এই ভাস্কর্যটা আমি সবসময় বইয়ে দেখেছি, মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, বাট সরাসরি এই ফার্স্ট টাইম দেখতেছি, খুবই ভালো লেগেছে। এই ভাস্কর্যটা আসলে অনেক সুন্দর, অনেকে এখানে ছবি তুলে ভিডিও করে। তো আমি আজকে আর তেমন একটা কিছু করলাম না, কলা ভবনে যাচ্ছি এখন আমি। কলা ভবনে কখনো যাওয়া হয়নি, গিয়ে ফার্স্ট টাইম আমি কলা ভবনে যাচ্ছি। তো যাওয়া যাক, এখন কয়েকটা সিঁড়ি পার হচ্ছি কলা ভবনে যাওয়ার জন্য। আর আমি যখন কলা ভবনে গিয়েছি তখনই দেখতে পারি এত বড় কলা ভবন, আর এতটা সুন্দর, রাজপ্রাসাদের মতো, পুরোপুরি রাজপ্রাসাদের মতো। আর এখানে লিফটেরও ব্যবস্থা ছিল, লিফট দিয়ে যে চায় লিফট দিয়েও যাওয়া যায় উপরে। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোন দিক দিয়ে ভালো হয় সুন্দর ভিডিও করার জন্য। তবে আমি দেখলাম এই সাইডটা অনেকটাই ভালো, তাই আমি এই সাইডটা দিয়ে যাচ্ছি। এই সাইডটা আমার অনেক ভালো লেগেছে, বিকজ এই জায়গাটায় আলপনা নিচে, আপনারা পাকার ভিতরে দেখতেই পাচ্ছেন, এখানে আলপনা দেওয়া। আর উপরে অনেকগুলো অক্ষর টানানো, বিভিন্ন বর্ণ এখানে ঝুলিয়ে রেখেছে, যে জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। এই যে আইডিয়াটা আসলে অনেকটা ইউনিক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমি এখানে আরেকটু ভিডিও করলাম। ফার্স্ট টাইম এসেছি, আর ধারণাটা ছিল আসলে অসাধারণ। আজকে আমি অনেক এনজয় করেছি, অনেক ঘুরেছি। হচ্ছে ম্যাপ, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা অংশ এখানে দেওয়া আছে। আমি এখন আছি এই যে এই জায়গাটায়, এখানে দেওয়া আছে, এই জায়গাটায় আমি আছি। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ, মসজিদটাও খুব বড় ছিল। এখন আমি ব্রিজের নিচ দিয়ে হাঁটতাছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে ব্রিজ, আমি ব্রিজের নিচ দিয়ে হাঁটতাছি। এখন শুধু দেখছি চারিদিকের দৃশ্যটা অনেক সুন্দর, নীরব জায়গাটা অনেক খোলামেলা ছিল, তাই আমার অনেক ভালো লেগেছে। হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে পারমাণবিক শক্তি কেন্দ্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।